গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমি ভালো আছি। আর আমি পূজা নিয়ে চলে এলাম একটা ছোট্ট ভিডিও। তো চলো আজকে কোথায় যাচ্ছি সবটাই তোমার সাথে শেয়ার করব। আর আমরা বাড়ির সবাই যাচ্ছি, আমি, আমার যা, আমার শাশুড়ি মা, আমার মা, ছেলেগুলো, মেয়েটা, তো সবাই, আমার শ্বশুর মশাই, সবাই। তো চলো কোথায় যাচ্ছি সবটাই তোমার সাথে শেয়ার করব। একটা কথা বলি তোমাদেরকে, যারা দেখো জয়েন্ট ফ্যামিলিতে থাকতে ভালোবাসে, মানে আমি আমার কথাই বলছি, আমি কিন্তু জয়েন্ট ফ্যামিলি ভীষণ ভালোবাসি। আর আমি মানে জয়েন্ট ফ্যামিলি আমরা থেকে এমনই হয়ে গেছে না, একা থাকা ভালো লাগে না থাকতে। তো সবাই মিলে একটা জায়গায় যাওয়ার আনন্দটাই আলাদা। তো চলে এলাম কেশবপুর মায়ের মন্দির, যেখানে প্রত্যেক বছরই পুজো হয়। আজকে বাবুর মানসিক আছে, 5 বছর বয়স হলে বাতাসা হরিণ দেবে, তার জন্য। আর আমার শাশুড়ি মানসিকটা করেছিল। আর এই দেখতেই পাচ্ছ মেয়েটাকে নিয়ে আছি। আর সত্যি তাই, আজকে সুজয়ের কথা খুবই মনে পড়ছে। যখন মন্দিরে ফার্স্ট এলাম তখনই মানে আমার গা তো হতর করে কাঁপছিল, এমন হচ্ছিলো যেহেতু এই পুজোতে ওর সাথেই আসা। তো কষ্ট হয়, কিন্তু কিছুই করার নেই, এটাই। তো দেখো চলে এলাম মেলায়। বাবান এখানে হচ্ছে ঠাকুমিকে বলে চলো মেলায় যাব। আর মানে এখানে ছোটো করে হলে তো মেলা হয়, মানে মন্দিরের মানে পিছন দিকটা। তো সেখানটা মেলা হয়েছিল, বাবান একটা গাড়ি কিনে দিল ঠাম্মি। আর এখানে দেখো বারাতাসা হরিলোড করছে আমার শাশুড়ি, আর এখানে বাবানারে খুব আনন্দও করছে দেখো। তো এদের খুশিতেই খুশি। আর আমরা চললাম হচ্ছে তোমাদের পুরনো বাড়িতে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সাথে থাকো আর এই ভিডিও দেখতে থাকো, আসলে তোমাদেরও ভালো লাগবে। চলো দেখো, তো চলে এলাম। আর এটা হচ্ছে আমাদের জমি, এখানে কুমড়ো শাক দেখো গাছ লাগানো আছে চারিদিকে। তো এটাই মানে বাড়ির সামনে এই জমিটা আমাদেরই। তারপর ওই দেখো বাইরে দেখতে পাচ্ছ আম গাছে আড়াল হয়ে গেছে পুরো। চলো, দু ভাই একদম বাড়িতে আগেই ঢুকে গেছে। আর এখানে দেখতেই পাচ্ছ পুরো বাড়িটা ফাঁকা হয়ে আছে। সত্যি তাই, কত বর্তমানে কত ভালো ভালো সময় কাটিয়েছি এই বাড়িটায়। এই বাড়িটার প্রতি মায়া আমার প্রচুর। তো এই দেখো কত বেলফুল হয়ে আছে দেখতে পাচ্ছ। এই বেলফুলের স্মেলই আমার ওপর ঘরে যেত রাত্রিবেলায় বেশি। আর মানে এত এত বেলফুল হয় না, কি বলবো, প্রচুর। আর এখানে আমার যা আর কি তালা খুলছিল, তো আমরা জাস্ট তালাটা খুলে আমরা বললাম পরে আসবো, আমি একটু পরে আসবো। তারপর আমরা চলে গেলাম, প্রচণ্ড গরম রোদ্দুর, কাকিমার বাড়ি। আর কাকিমাদের বাড়িতে গিয়ে একটু মানে জল ফল খেলাম। দেখবে এই গরমে মানে কিছু না হোক একটু ঠান্ডা, মানে একটু জল দিলেই মানে একটু মনটা শান্তি হয়ে যায়, তাই না? তো কাকিমা সত্যি খুব ভালো, আর এদের ব্যবহারও প্রচণ্ড ভালো। আমাদের সব কাকিমারাই ভালো, আর আমরা এলে এদের বাড়িতে বেশি খাওয়া দাওয়া করি। তো এটা খেয়ে একটু মনটা শান্তি হলো। তারপর আমার মনে হলো যে আমি একটু ওই বাড়ি যাবো। এইটা আমাদের রান্নাঘর। আর দেখাচ্ছি তোমাদেরকে, 1 মিনিট। দেখো এইটা হচ্ছে আমার রান্নাঘর আমাদের, আর এইটা হচ্ছে আমাদের মেন ডাইনিং রুম। আর একটু পরে তোমাদেরকে দেখাবো, তালা দেওয়া আছে। আর এটা হচ্ছে আমাদের মানে কল ছিল এখানে, যেহেতু সাবমার্শাল করা হয়েছিল, বেশি দিন হয়নি, তারপরে তো এরকম হলো। আর এটা হচ্ছে ঠাকুর মনসাতলা। এই যে পুরো বাড়িটা আজ ফাঁকা হয়ে পড়ে আছে। এইটা আমার জায়ের ঘর, মানে আমার যা থাকতো এই ঘরটাতে, মানে দাদার ঘর এটা আর কি। চলো তোমাদেরকে দেখাই। আর এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম, দেখো ডাইনিং রুম। আর এটা হচ্ছে আছে রান্নাঘর, না থাকলে যা হয় আর কি। এই যেটা আমাদের রান্নাঘর, এই একটা রান্নাঘর। আর এইটা হচ্ছে শাশুড়ির ঘর, তালা দেওয়া আছে, এটা এখন খোলা যাবে না, এই যে তালা দেওয়া। চলো ওপরে যাই। হ্যাঁ, তো এখন যাচ্ছি আমার ঘরে, তো চলো। হচ্ছে ঠাকুর ঘর, এটা আমার ভাসুরের ঘর, আমাদের মানে 2 ভাইয়ের ওপরে ঘর। এত হাওয়া না, কি মায়া জিনিস, অনেক স্মৃতি, অনেক কিছুই ঘরে, সত্যি তাই। কিচ্ছু হবে না, লাইট নেই, লাইট জ্বলবে না। কত ভিডিও করেছি ঘরে। ও ওদিক থেকে খোলে, দরজাটা খোলো, দরজাটা খোলো।
তারপর ঘরে শুয়েছিলাম, ভালো লাগছিল না জন্য কিছুই। তারপরে আমার যা আবার গিয়ে চলো একটু মন্দিরে যাই, মা এখনও মানে প্রসাদ খায়নি। মা যেহেতু আমার শাশুড়ি মা চন্দ্রমিত্রটা না খেয়ে কিছু খেতে পারবে না, পুজো দিয়ে এসেছিলো। আর যেহেতু চন্দ্রমিত্র মানে পুজোটা পরে হয়, আমরা যাচ্ছিলাম একটু চান জল আনতে ঠাকুরের। তো চলো আবার মন্দিরে যাই। সত্যি তাই, মায়ের মন্দিরে এসে এতটাই ভালো লাগছিলো, মানে মাকে শুধু দেখছি আমি তাকিয়ে। আর তখন মানে পুষ্পাঞ্জলি হচ্ছিলো, আর এখানে দেখো প্রসাদের প্রচুর লাইন, তাই আমরা আর প্রসাদ নিতে পারলাম না তখন। মানে ওদিক থেকে জাস্ট শুধু মানে একটু চান জল নিয়ে আর একটুখানি ফুচকাকে বাড়ি চলে এলাম। হাই বন্ধুরা, তো কাল অনেক রাত হয়ে গেছিলো বাড়ি ফিরতে ফিরতে, কারণ কাকিমাদের বাড়িতে রাত্রিবেলা আমরা খেয়ে দিয়েই এসেছি, ওরা আমাদের একদিন ছাড়েনি। আর আমার যে কাকার ছেলেরা সত্যি মানে কি বলবো, খুবই ভালো। আর তো চলো মানে ওদের ব্যবহারগুলো খুব ভালো, এটাই সবথেকে বড় কথা, মানে ওরা সম্মানও করে আর ব্যবহারও খুব ভালো। তারপর আমরা অনেক রাত হয়ে গেছিলো, আমরা যেহেতু প্রায় 10টা নাগাদ বাড়ি এসেছি, আর ভিডিও করাও হয়নি। তারপর তো দুপুরবেলা দেখতেই পেলে যে মন্দির থেকে বাড়ি চলে এলাম। আর বাড়ি এসে আর আমার মা মানে শাশুড়ি মা আর কি বাড়ি চলে এসেছিলো, আমরা রাত্রিবেলায় এসেছি, যে তোমার শ্বশুরমশাই বাড়িতে একা ছিল তার জন্য। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আর বড় করলাম না বেশি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমিও আর 2 দিন আসছি, বেশি দিন থাকবো না, কারণ ছেলেটার পড়াশোনা তো কামই হচ্ছে না, আমাকে চলে যেতেই হবে, আর আমারও কাজ আছে। এভাবেই পাশে থেকো আমার। আর আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে দিই। বাই।